যারা এখানে এসেছেন, পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক যারা আছেন, অফিসিয়ালসরা আছেন, তাদেরকে আরো একবার অন্তর থেকে মোবারকবাদ জানাই। মেন ব্যাপার হচ্ছে আজকে এখানে আমাদের উপস্থিত হওয়ার কারণ কি, ইফতার করলাম চলে গেলাম এইসবের জন্য আমার তো মনে হয় তা নয়। একটা ভাঙড় প্রেস ক্লাব উদ্যোগ নিয়েছে, যে উদ্যোগের মধ্যে সর্বধর্ম সমন্বয়ে আমরা একত্রিত হয়ে আমাদের রমজান সেলিব্রেট করব এবং আমরা যারা রোজা রেখেছি ইফতার করব, সবাই মিলে একে অন্যের পাতে ভাগ বসিয়ে করব। এই চিন্তাধারা নিয়ে আমরা এখানে এসেছি। মাত্র আমাদের হাতে কোনো কদিন পরেই আমাদের বাংলার মাটিতে একটা দিন আসতে চলেছে, সেটা হচ্ছে ঈদ। যে ঈদের পরে আবার কিছু একটা আসতে চলেছে, ওটা কি আমি বলতে পারছি না, তবে আসবে একটা কিছু, না অন্য কিছু ভাবার দরকার নেই, কুরবানির ঈদ আসবে। আর তার মধ্যে ঝগড়া মারামারিরও কিছু ব্যাপার যদি ঘটে যায় তো ঘটে যাবে। তো আমি আজ এই রোজার দিনে আপনাদের বলবো, দ্য ইসলাম এন্ড লাইফ ইজ কানেক্টেড। The Islam and life is connected. Without Islam there is no life. Life without Islam empty and meaningless. আমি জানি সবাই এটা আপত্তি করবেন, মৌলবাদীদের মতো কথা লাগবে অনেকের কাছে। ইসলাম এবং জীবন একে অন্যটির সঙ্গে জড়িত। যার জীবনে ইসলাম নেই তার জীবনের কোনো মূল্য নেই। অথচ এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছেন, তারা আমাকে বলতে পারেন যে আপনি এটা কি বলছেন, আমার তো ধর্ম হিন্দু নয়, আমি তো ইসলাম নয়, আমি বেদান্তবাদী বা আমি অন্যান্য ধর্মের মানুষ। আমি এই জন্যই বললাম, একদিকে আপনি যেমন কোরআন দেখছেন, হাদিস দেখুন, দ্য ইসলাম এন্ড লাইফ ইজ কানেক্টেড এট দ্য সেন্স। ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি। বেদের 4টি অধ্যায়ের সব থেকে পুরাতন যেটা ঋগ্বেদা, তার মধ্যে কিন্তু এই কথাই বলা হচ্ছে ওম সত্যম শিবম সুন্দরম। এই 3টে কথার অর্থই হলো শান্তি, শান্তি, শান্তি। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট গসপেল অফ জন খুলে দেখুন, তার মধ্যে পাবেন দ্য পিস ইজ আ গ্রেট রিলিজিয়ন। ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি। তো হিন্দু ধর্মের বেদ বলছে শান্তি, শান্তি, শান্তি। খ্রিস্টানদের বাইবেল বলছে শান্তি মহান ধর্ম। মুসলমানের ইসলাম কথার অর্থ হলো শান্তি। পৃথিবীর বুকে কিসের এত অশান্তি? তাই বলি ইসলাম অর্থ শান্তি। ইসলাম এন্ড লাইফ ইজ কানেক্টেড এট দ্য সেন্স পিস এন্ড লাইফ ইজ কানেক্টেড। উইদাউট পিস দেয়ার ইজ নো লাইফ। তাই বললাম উইদাউট ইসলাম দেয়ার ইজ নো লাইফ। ইসলাম কথার অর্থই হলো পিস, শান্তি। অতএব সারা পৃথিবীর বুকে সর্ব সম্প্রদায়ের মানুষেরা, আপনি ঋগ্বেদ দেখুন, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, মনুসংহিতা, উপনিষদ, ভগবত গীতা, ভগবত চৈতন্য, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, মনুদের লেখা দেখুন, মনুসংহিতা দেখুন। পৃথিবীর বুকে যত কিপিটক থেকে আরম্ভ করে আপনি জিন্দাবেস্তা থেকে আরম্ভ করে গসপেল অফ জন, গসপেল অফ মেথু, পৃথিবীর বুকে যত ধর্ম আছে একটাই কথা বলে, মানবতার শিক্ষা দেয়, নৈতিকতার শিক্ষা দেয়, মূল্যবোধের শিক্ষা দেয়, মানুষ মানুষকে ভালোবাসার শিক্ষা দেয়। যেখানে আমরা শিখেছি ওই জায়গা থেকে, সর্বধর্ম থেকে আমরা শিখেছি, কিন্তু আমার ইসলাম আমাকে আরো সুন্দর সেটা পরিষ্কার করে দিয়েছে। তাই আমি নিজেকে মুসলমান বলতে পছন্দ করি। আমরা দেখতে পাই মাঝে মধ্যে আমাদের বাংলার মাটিতে কোথাও কিছু নেই, একটা হুট করে ঝামেলা মাথার উপরে এসে পড়লো। সেই ঝামেলা সামাল দিতে গিয়ে, সুপ্রিয়ারের অর্ডার সামনে রাখতে গিয়ে আমাদের দেশের, আমাদের রাজ্যের বিভিন্ন প্রশাসনিক মানুষেরা তারা আক্রান্ত হলো। তারা বিভিন্ন ভাবে বিনা কারণে কারো ডিমোশন হচ্ছে, কাউকে আপনার অফ করছে, কাউকে এই করছে। ওদিকে দেখুন পলিটিক্যালি কেউ আপনার হ্যাকেল হচ্ছে, কোনো সাধারণ মানুষ রাস্তায় বার হতে পারছে না। কেন? যে আমাদের এই সূক্ষ্ম সুন্দর মানসিকতাকে খুব ঠান্ডা মাথার পলিটিসাইজ করা হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা আজ নিজেদের অস্তিত্ব খোঁজার জন্য কোথায় ঝাঁপিয়ে পড়বো নিজেদের আর খুঁজে পাচ্ছি না। সেখানে ঢাল হয়ে দাঁড়াচ্ছে কি? কর্মসংস্থান নয়, সেখানে ঢাল হচ্ছে কি? মানুষের আর্থ সামাজিক অবস্থা নয়, সেখানে করুণ অবস্থা হয়ে দাঁড়াচ্ছে কি? জাত পাত, ধর্ম, মসজিদ, মন্দির, এই সেই, অমুক তমুক, সামনে 12-17 সস্তায় বাজিমাত। ওই যে পলিথিন চোষা মানুষদেরকে এন্টারটেইন করার জন্য একটা বড় বড় মানুষেরা জেড প্লাস থেকে, সেন্ট্রাল আপনার জেড প্লাস থেকে আরম্ভ করে দামি দামি ক্যাটাগরি মেনটেন করছে, তারা প্রোটোকল মেনটেন করে এসে একদম সস্তা কথাগুলো বলে আমাদের সমাজের বুকে বিষ ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। তাতে আক্রান্ত আমরা হচ্ছি। আমি যে বাংলায় বাস করি, আমার হুগলির মানুষ বসে আছে, ওনার নাম ইমামউদ্দিন। ইমামউদ্দিন সাহেবকে জিজ্ঞাসা করুন, সারা বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা, কিন্তু আমি যে হুগলিতে বাস করি
ওনার বাড়ি থেকে কিছু দূর গেলেই জয়রামবাটি, কামারপুকুর। আবার ফুরফুরা শরীফ থেকে 7 কিলোমিটার দূরে যাবেন শারদা মায়ের আতুরঘর। ওখান থেকে 12 কিলোমিটার দূরে যাবেন রাজবল্লভী মায়ের মন্দির। ওখান থেকে 17 কিলোমিটার দূরে যাবেন বাবা তারকনাথের মন্দির। ওখান থেকে 22 কিলোমিটার দূরে যাবেন ব্যান্ডেল চার্চ। আর সেখানেই শুয়ে আছে মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী। সেই হুগলিতেই শুয়ে আছে হযরতে সুফি আব্দুল মোমেন, হযরতে নূর আলী রহমাতুল্লাহ। আজ ডাইভার্সিটি অফ বেঙ্গল আমরা মাঝে মধ্যে ভুলে যাই, যার জন্য আমাদের একত্রিত হয়ে বারবার বলতে হয় আমাদের সর্বধর্ম সমন্বয় বা ইন্টারফেথ অ্যালায়েন্স। ওয়াই? এটা সব থেকে বড় সাম্প্রদায়িক কথা যে ইন্টারফেথ অ্যালায়েন্স আমাদের মুখে উচ্চারণ করতে হয়, সর্বধর্ম সমন্বয়ে সম্প্রীতির সভা। তাহলে কি করে গেছিলেন আমাদের পূর্বের যুগের সুফিরা? লাল সালুর বাংলা বলা হয়, নারায়ণের বাংলা বলা হয়, মুজাদ্দেদে জামানের বাংলা বলা হয়, বিবেকানন্দর বাংলা বলা হয়। মানবতাকে কোথাও আমরা শেষ করে দিয়েছি। আমার মনে হয় সামনে আগিয়ে যে বিভিন্ন ভাবে রাস্তায় নেমে আস্ফালন, হুঙ্কার বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করার আগে আমাদের ভিতরে সেই মানবকে জিন্দা করা দরকার, জীবিত করা দরকার। যে মানব নবজাগরণের যে আমাদের প্রয়োজন আছে, এর উপরে আমাদের সুফিদের এবং সবার কাজ করা দরকার। বিশেষ করে আমাদের সমাজের উন্নয়ন তখনই ঘটবে আমরা মানসিকভাবে যখন নিজেদের এই দাসত্ব থেকে বার হয়ে জাতি ধর্ম নির্বিশেষে একে অন্যের পরিপূরক হয়ে থাকবো। তখনই আমরা প্রকৃতপক্ষে বোধহয় আমাদের সব সুন্দর অনুষ্ঠানগুলোকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে পারবো। এই বলে আবার আমার কামরুজ্জামান ভাই থেকে, তামিম সিদ্দিকী সাহেব থেকে সবাই আমাদের মধ্যে আছেন, সবাইকে বিগ হাগ এবং সবাইয়ের জন্য আমি দোয়া করি। বিদায় নিয়ে আসসালামু আলাইকুম।